তোমরা নারীদের পক্ষে কথা বলো, নারী নির্যাতন বন্ধ করতে চাও, নারীরা যাতে ধর্ষণের শিকার না হয় এই জন্য সর্বোচ্চ আইন করে, শাস্তির বিধান করে আইন তোমরা করেছো। যে পশ্চিমা বিশ্বে যতই আইন হয়েছে নারী নির্যাতন বন্ধ হয় না। বাংলাদেশেও আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি, কোরআন সুন্নাহর বিধান ছাড়া নারী নির্যাতন বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না, নারীকে উত্ত্যক্ত করা বন্ধ হবে না। কোরআনুল কারীমের সূরাতুল আহজাব, ভালো করে মনে রাখবেন, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত। সূরাতুল আহজাবের কত বলেন, কত নম্বর আয়াত? যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিন নিসা, ভালো করে শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পত্নীদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি আল্লাহকে ভয় করো তো কথা বলার ক্ষেত্রে লচক ভচক করবে না, কথা বলার ক্ষেত্রে তোমরা স্বাভাবিক কথা বলবে। নারীদের জন্য বিধান এটা বর্তমানে, পরপুরুষের সঙ্গে প্রয়োজনে নারীকে কথা বলতে হয়। তো সে যদি ইনিয়ে বিনিয়ে কথা বলে, গলার কণ্ঠটাকে একটু রং ধরিয়ে কথা বলে, তাহলে হতে পারে সামনের পুরুষ তার ভেতরে নারীর প্রতি আসক্তি আছে, ফলে সে তার প্রতি আসক্ত হয়ে পড়বে। একথা বলা হচ্ছে নবীর স্ত্রীগণকে, যে তোমরা আল্লাহকে ভয় করলে, আপনি ভালো করে বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, সাহাবা একরাম মা মনে করতেন। মায়েদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, যারা আসবে পরপুরুষের সঙ্গে কথা বলতে গেলে সাবধানে কথাবার্তা বলবে। এত সম্মান ছিল নবীগণের স্ত্রীগণের প্রতি, এরপরেও তাদেরকে সম্বোধন করে কথা বলা হচ্ছে। এখন একজন সাধারণ নারী যদি পরপুরুষের সঙ্গে কথা বলে, সে তার জন্য লচক বচক করে মধুর কণ্ঠে কথা বলা কতটা অবৈধ হতে পারে? কেন কথা বলবে না? ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে ইফটিজিং বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এমন ঔষধ দিয়ে দিয়েছেন, ঔষধ যদি খাও নারীদের প্রতি ইফটিজিং থাকবে না, নারীকে কেউ উত্ত্যক্ত করবে না। নারী যদি পুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এমন হাবভাব করে, এমন কণ্ঠস্বর করে যে পুরুষ আকৃষ্ট হয়ে যায়, মনে রাখতে হবে এখান থেকে শুরু, সর্বশেষ এটা নারীকে উত্ত্যক্ত ইফটিজিং নয়, নারীর প্রতি পাশবিক নির্যাতন হয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? এই আয়াতটা মনে রাখবেন। কোন আয়াতের কথা বলছি বলেন? আরো বলেন, জোরে বলেন। আচ্ছা, আরেকটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি। এই আয়াত হচ্ছে 59 নম্বর আয়াত, একই সূরার 59 নম্বর আয়াত। কত আয়াত? সূরা আহজাবের কততম আয়াত? বলেন কয় নম্বর আয়াত? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। রাসূলকে বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং মুমিনদের নারীদেরকে বলে দেন, ভালো করে শুনবেন, কি বলে দেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। দেখেন, আমি পরিষ্কার বলি, ভালো করে শুনবেন। তারা যখন বের হয়, তারা তখন যেন মাথার ওড়না দিয়ে বক্ষদেশ ঢেকে নেয়। মাথার ওড়না দিয়ে কি করে? নেকাব দিয়ে, যেন মাথার ওড়না দিয়ে যখন পুরো শরীরটা ঢাকবে, অর্থাৎ এটা নেকাবের মতো হবে। তখন তো আর এতটা আধুনিক ফ্যাশনেবল নেকাব ছিল না। তখন চাদরটাকে আপনারা দেখেছেন, আগে গ্রামের মুরব্বী নারীরা, তারা পুরুষ দেখলে আস্তে করে ঘোমটাটা নামায়া চেহারাটা ঢেকে ফেলতো। কথা ঠিক না? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন
ওই ওড়না দিয়ে মাথা থেকে আস্তে করে বক্ষদেশ চেহারাটা কি করে ফেলে, ঢেকে ফেলে, ঢেকে নেয়। কেন ডেকে নিবে? তাহলে তাদেরকে চেনা সহজ হবে। যালিকা আদনা আইয়ু আরাফনা ফালা ইউযাইন। এলাকার যুবকরা বুঝবে যে না, এই মহিলাটা ভদ্র ঘরের সম্ভ্রান্ত পরিবারের পর্দানসীন মহিলা, তো যুবকরা তাকে ইফটিজিং করতে চাইবে না। কথা ঠিক না বেঠে? আর যদি লাল কাপড়ের 3 পিস পরে হেলে ধুলে যুবকের সামনে যায়, এই যুবক যত ভদ্রই হোক তার মাথাটা নষ্ট হয়ে যাবে। যুবক যখন বুঝবে নারী ভদ্র, তো ফালাই উজাইন, এই যুবক তাকে ইফটিজিং করবে না, উত্তক্ত করবে না। কথা ঠিক না বেঠিক? আমি শুধু আয়াতগুলা রেখে দিচ্ছি আপনাদের বুঝার জন্য, আপনারা বুঝার চেষ্টা করবেন। কোরআনে কারিমের এই আলোচনা থেকে স্পষ্ট যে নারী নেকাব পড়বে, নারী হিজাব পড়বে, এটা নারীর জন্য পর্দা, এটা নারীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। পুরুষের জন্য বিধান হচ্ছে নারীর দিকে চোখ তুলে তাকাবে না, নারী সামনে চলে আসলে দৃষ্টি অবনত রাখবে, কোরআনের বিধান। আর ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষক বলে, এই পর্দা যারা করে, হেজাব যারা পড়ে, নেকাব যারা পড়ে, তাদের ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। হাইকোর্টে রিট করেছে, যারা করার করেছে, মামলা শুনানি হচ্ছে। আমি কোরআনটা এই জন্যই খুলে পড়ে দিচ্ছি, কোরআন এই জন্যই আমি আপনাদের সামনে রেফারেন্স দিয়ে দিচ্ছি। কোরআনের বিরুদ্ধে কোনো কিছু গেলে সেটা যেখান থেকে আসুক আমরা মানতে পারবো না। পরিষ্কার মিডিয়ার মাধ্যমে সরকারকে আমরা বলছি, কে কাকে বসিয়ে রেখেছো সেখানে? কাকে বসিয়ে রেখেছো সেখানে? মুফতি হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে, এদেশের আলেমরা বুঝে না, মাদ্রাসার ওলামায়ে কেরাম বুঝে না, বাংলা বিভাগের একজন শিক্ষক অধ্যাপক সেই বুঝে। তার মাথায় ভূতে ধরেছে, পৌত্তলিকতার ভূত ধরেছে। সেই ইসলাম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলাম মুসলমানদের দুশ্মন, তাকে সেখান থেকে সরাও, না হলে তোমরা জায়গা মতো থাকতে পারবে না। এদেশের মানুষ তোমাদেরকে ছাড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। অনেক ওলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। এই বিবারিয়ার মানুষ আমার বড় আপন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বিবারিয়ার মানুষদেরকে ভালোবাসতেন, বিবারিয়ার মানুষও তাকে ভালোবাসেন। সেজন্য বিবারিয়ার অনেক প্রোগ্রামে আমি আসি, ইনশাল্লাহ আসব। এখন আমাদের একজন মুরব্বী, আজকে যিনি মাহফিলের মধ্যমণি, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব খতিবে বাঙ্গাল, তিনিও কাজ করতেছেন, আমরা তার সঙ্গে আছি। আমি এলাকার সকল মানুষকে বলবো, তিনি একজন জাতীয় ব্যক্তিত্ব। যদি আপনারা হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবের সঙ্গ না দিতে পারেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, জুনায়েদ আল হাবিবের কিছুই হবে না। তার সঙ্গে থাকবেন, দ্বীনি আন্দোলনেও থাকবেন, সামাজিক আন্দোলনেও থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।